আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে জুলাই ঘোষণাপত্র বিষয়ে। আসলে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ৩১ কার্যদিবসের একটা আপনার সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়সীমার ভিতরে তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। এখন এখানে আমার একটা প্রশ্ন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ হইলে আসলে দেশের কি সুবিধা হবে বা অসুবিধা হবে, এই বিষয়গুলো যদি তারা ক্লিয়ার করলে সেই ক্ষেত্রে আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারতাম। কেননা আমরা যদি আমাদের মতো আলোচনা করি বা আমরা যদি আমাদের মতো করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে বলতে হয় যে এই জুলাই ঘোষণাপত্র যদি করা হয় বা ঘোষণা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে আমাদের সংবিধান যেটা আছে, এই ৭২ সালের সংবিধান বলেন বা যেই সালের সংবিধানই বলেন, এই সংবিধান কিন্তু রহিত হবে। আর এই সংবিধান রহিত হলে সেই ক্ষেত্রে আমাদের এই সংবিধানের আলোকে যে সমস্ত পদ পদবিগুলো আছে, সমস্ত পদ পদবিগুলো রহিত হবে। সেই ক্ষেত্রে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, ওই রাষ্ট্রপতির পদটা এখানে রহিত হবে। সেনাবাহিনী সম্পর্কেও কিন্তু সেনা প্রধানের পদ বা সেনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আসবে। আবার এই সমস্ত বিষয়গুলো যদি আমরা এক সাইডে রেখে আমরা যদি দেখি যে এই আন্দোলনে সরাসরি পার্টিসিপেট করা বা সরাসরি অংশগ্রহণ করা বড় একটা অংশ বা বড় একটা গ্রুপ হয়েছে বিএনপি। এই বিএনপি তাহলে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হলে বিএনপি কীভাবে, মনে হয় যে বিএনপির খাতা শূন্য থাকবে। কেননা এখানে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অবশ্যই আওয়ামী লীগকে ব্যান এবং আওয়ামী লীগের যে কার্যক্রম সব নিষিদ্ধ তো অবশ্যই করা হয়েছে, কিন্তু এখানে যদি আওয়ামী লীগের যেই কার্যক্রমগুলো আছে সব কিছু এখান থেকে বাদ দেওয়া হবে, তখন এই যে বিশেষ করে শেখ মুজিবুর রহমান বা ইত্যাদি ইত্যাদি জাতীয় চার নেতা সবাইকে হয়তো বাদ দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জনাব জিয়াউর রহমান সাহেবের যে ভূমিকা ১৯৭১-এর মুক্তিযুদ্ধে, সেই ভূমিকার বিষয়ে কি হবে? সেই ভূমিকা কি তারা মুছে ফেলাইবে সেটা? আর যদি এই ভূমিকা, জিয়াউর রহমান সাহেবের ভূমিকা যদি তারা মুছে ফেলে, তাহলে বিএনপির প্রতিক্রিয়া কী হবে? আর বিএনপি কি এই যে জুলাই যে ঘোষণাপত্র প্রকাশ হবে, এটা কি বিএনপি আটকেই দেবে? অবশ্যই আটকে দিবে। কেননা এখানে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এখানে আওয়ামী লীগ যেহেতু বর্তমানে কোনো ফিল্ডে নাই, সুতরাং এই ক্ষেত্রে রাজনীতির মাঠে এক প্রুখ আধিপত্য বিস্তার করতেছে বিএনপি। আর এই বিএনপি এখন একটা নির্বাচন চাচ্ছে, একটা নির্বাচন হলে বিএনপি অবশ্যই সামনে রাষ্ট্র ক্ষমতা আসার দাবি রাখে। এখন এই ক্ষেত্রে বিভিন্ন মুসলিমপন্থী বলা বা লেবাসদারি সংগঠনগুলো আছে, এরা নির্বাচন চাচ্ছে না। কেননা নির্বাচন যদি দেরিতে হয়, তাহলে এদের আখের এরা গুছাইতে পারবে। সুতরাং বিএনপির এখানে চাওয়া হয়েছে একটা নির্বাচন। সুতরাং এরা বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, এরা একটা নির্বাচন না দিয়া মূলত এরা জুলাই ঘোষণাপত্র ওইটা হেটা প্রকাশ করবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বা প্রতিশ্রুতি দিচ্ছে। এখন এই জুলাই ঘোষণাপত্র যদি প্রকাশ হয়, সেক্ষেত্রে এখানে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে যেই আমাদের মুক্তিযুদ্ধ আছে আর কি, ওই মুক্তিযুদ্ধ কিন্তু এখানে ইতিহাস বিলীন হবে। আর এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিলীন হইলে সেক্ষেত্রে আমাদের দেশের যেই মুক্তিকামী জনগণ বা স্বাধীনতা সপক্ষের যে সমস্ত শক্তিগণ আছেন, এরা কি আসলে এটা মাইনা নিবে? এখানে স্বাধীনতা সপক্ষে শক্তি বলতে শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগকে এখানে বোঝানো হয় না। কেননা আওয়ামী লীগ নেতৃত্বদানকারী ছিল তখন, আর আওয়ামী লীগ তো অবশ্যই আছে বা আওয়ামী লীগপন্থী যারা আছেন তারা অবশ্যই আছে। এক্ষেত্রে বিএনপি কিন্তু এটার অংশীদার। সুতরাং এই বিএনপিও কিন্তু এই বিষয়টা চাবে না যে আমাদের মুক্তিযুদ্ধকে প্রতিপন্ন করা হোক। সুতরাং বিএনপির সাথে বা বিএনপির দাবির কাছে না পাইলে হয়তো মাহফুজুর রহমান, উপদেষ্টা মাহফুজ সাহেব, তিনি আপনার বিভিন্ন বিষয়ে এখানে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের সপক্ষের যেই কথাগুলো আছে, ওই কথাগুলো বলতে এখন তারা বাধ্য হচ্ছেন। সুতরাং তারই অংশ হিসেবে আমরা দেখছি যে হাসনাত, সার্জিস, এরা ওই কথাটা বলছে যে গোলাম আজমের বাংলায় এই যে আওয়ামী লীগের ঠাঁই নেই, এই স্লোগান যারা দিছে, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত স্লোগান হিসেবে তারা অবহিত করছে। অর্থাৎ এই দায়টা তারা নেয়নি। এখানে তারা মূলত ইনোসেন্ট সাজতে চেয়েছেন। কেননা এই যে স্বাধীনতার সপক্ষের কিন্তু বিরাট একটা শক্তি বাংলাদেশের, এখন এই সপক্ষের শক্তিটারে তারা ভাগ করে তাদের ভিতরে একটা অংশ নিতে চাইতেছেন বা তাদেরকে আকৃষ্ট করতে চাইতেছেন। এখন এই ক্ষেত্রে তারা কতটা সফল হবেন সেটা আসলে হয়তো ভবিষ্যতে বলে দেবেন। তবে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হলে দেশের সব কিছু ক্ষতিগ্রস্ত হবে, একমাত্র লাভবান হবে সমন্বয়করা, যারা
এই তাদের যে গুন্ডামি বা তাদের যেই মানে যে কি বলবো যে লুটতরাজের যেই আপনার তাদের যে লুটতরাজের যে সংস্কৃতি বা যে লুটতরাজের যে ইচ্ছা ওইটা তারা পূরণ করতে পারবে। এক্ষেত্রে আওয়ামী লীগ দেশ ছাড়া বিএনপি সাইড হয়ে থাকতে হবে, কেননা এখানে বিএনপি বর্তমানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বিএনপি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেছে না সরকারের, কেননা বিএনপি এই সরকারের সাথে মানে মধুর দূরত্ব আর কি বজায় রাখছে। সুতরাং এই ক্ষেত্রে এই ছাত্র সমন্বয়ক যারা আছেন এরা এই আওয়ামী লীগকে যেভাবে দাবি তুলে নিষিদ্ধ করছেন সেমভাবে তারা তাদের জুলাই ঘোষণাপত্র তারা প্রণয়ন করাইবেন। এখন এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন হোক, এটা বিএনপি তো চায় না। এই ক্ষেত্রে আরও অনেক ছোট ছোট দল তারাও চাচ্ছে না। সুতরাং এটা যদি প্রকাশ হয় এটা লাভ হবে একমাত্র ছাত্রদের। আর ছাত্ররা তাদের যেই মূল কাজ অর্থাৎ তাদের শিক্ষাদান বা শিক্ষা অর্জন করার সেই কাজ থেকে সইরে তারা এখন এখানে জুলাই ঘোষণাপত্র বা ইত্যাদি ইত্যাদি প্রণয়নের জন্য তারা রাজপথে থাকবে। আর যদি তারা রাজপথে আসে তখন বিএনপি কিন্তু তার বিপক্ষে অবস্থান নেবে। আর পুলিশ প্রশাসন তখন এই যে ছাত্রদের সাথে যে এতদিন পর্যন্ত যে ভালো ব্যবহারগুলো করছেন সেটা এখন আর করতে পারবেন না হয়তো। আর যদি পুলিশ প্রশাসন তাদের সাথে ভালো আচরণ করতে যায় অর্থাৎ ছাত্রদের সাথে ভালো আচরণ করতে যায় সেক্ষেত্রে তারা বিএনপির রোষানলে পড়বে। সুতরাং সব দিক বিবেচনা করে আসলে বলা যায় যে এই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটা জগাখিচুড়ি হওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে এই ঘোষণাপত্র নিয়ে তাদের ভিতরে নিজেদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হবে। এই যে সামগ্রিক যেই এখানে আপনার ঐক্য বিনষ্ট হবে, সেই ক্ষেত্রে এইটার জন্য একটা সুযোগ হয়তো তৃতীয় কোনো পক্ষ নিতে চাইবে। সুতরাং তারা যে জুলাই ঘোষণাপত্র মানে প্রণয়নের নামে যেই সময়ক্ষেপণ করতেছে এটা উচিত নয়। সুতরাং এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সকল শক্তি সম্মিলিতভাবে একত্রিত হইলে এই জুলাই ঘোষণাপত্র বা জুলাইয়ের যে আন্দোলন এগুলো সব বিলীন হয়ে যাবে। সুতরাং তাদের সতর্ক থাকা উচিত বা তাদের এই সমস্ত মানে ঘোষণাপত্র থেকে সরে আসা উচিত। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের স্বপ্নচারীর কথা নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে ফলো দিবেন এবং টিকটকে এনায়েত হোসেন নামে টিকটক আইডি আছে সেখানে ফলো দিবেন। ফেসবুকে ইউটিউবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।